আসসালামু আলাইকুম বন্ধুরা, ইনশাল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে একদম নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। সকাল থেকে ভাবছিলাম যে কিছু একটা নতুন করব, কিন্তু কি নতুন করব সেটাই ভেবে পাচ্ছিলাম না। ভাবতে ভাবতে মাথায় এটাই ঢুকলো যে এইভাবে করে দেখি তো কেমন লাগে। আর যে ভাবনা সেই কাজ, চলে আসলাম ঝটপট করে আপনাদের সাথেও শেয়ার করতে আসলাম। এজন্য আমি 3টা পটল নিলাম, বড় সাইজের 3টা পটলগুলোকে আমি ভালো করে পাতলা পাতলা করে খোসা ছাড়াই নিলাম। আর ওর মধ্যে যে পটলের বিচিটা থাকে ওটা আমি পুরোটাই চেঁচে একদম ফেলাই দেব। সুন্দর করে চেঁচে ফেলাই দিয়ে আমি সুন্দর করে পাতলা পাতলা স্লাইস করে পটলটাকে কেটে নেব। তাহলে আপনারা দেখতে থাকুন আমি কিভাবে করছি। একদমই পাতলা পাতলা করে পটলটাকে কাটছি। আর পটলের গায়ে যে সবুজ একটা অংশ থাকে ওটা কিন্তু আছে, আমি খুবই পাতলা করে পটলের খোসাটাকে ছাড়াইছি। এই তো আমার পটল কাটা শেষ। এখন আমি কড়াইয়ে দিছি গরম পানি। এই পানিটা বলক এসে গেলে, পুরোটা বলক এসে গেলে আমি এই পটলটাকে 2 মিনিটের মতন বয়েল করে নেব, মাত্র 2 মিনিট। এখন এটাকে আমি একটা স্টিলের জারে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপর ঠান্ডা পানির মধ্যেই রেখে দেব। ঠান্ডা পানির মধ্যেই রেখে দিলাম। এতে করে কি হবে, পটলের যে কালারটা এটা নষ্ট হয় না। আর আমি যদি গরম পানির মধ্যেই রেখে দিতাম তাহলে পটলের কালারটা নষ্ট হয়ে যেত, একটা সেদ্ধ সেদ্ধ কালার হয়ে যেত, দেখতে ভাল লাগতো না। আর এই জন্য আমি বড় সাইজের রসুন নিচ্ছি। আমি এখানে 5 কোয়া রসুন নিয়ে স্লাইস করে কাটছি। আমি এখানে কোনো পেঁয়াজ দিব না, শুধু রসুন আর এই শুকনা মরিচটা দিব। শুকনা মরিচটা আমি এইভাবে কেটে তারপরে বিচিগুলো সব ফেলাই দেব। আরও লাগছে আমার এখানে 2টা ডিম। ডিমের মধ্যে আমি একটু লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। আর আমার রান্নাটা তো সরিষার তেল দিয়ে হবেই। এখন আমি ডিমটাকে একটু ভেজে একটু ছোট 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 পিস করে নেব। আবার চলে আসলাম, আবার সরিষার তেল দিয়ে আমি এর মধ্যে এখন ওই যে রসুন আর শুকনা মরিচটা একটু বাদামি করে ভেজে নেব, জাস্ট একটু, খুব বেশি না। আর কোনো মশলা যেহেতু আমি এখানে দিব না। আর আমার এই পটলের পানিটা একদম পুরোপুরি সুন্দরভাবে ঝরে গেছে, এর মধ্যে একটু পানিও নাই। এবার ডিমটা দিয়ে একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে আমি এটাকে নামাই নেব। এটার কালারটাও কিন্তু দেখতে অনেক ভালো লাগছে। আর খুব তাড়াতাড়ি কিন্তু হয়, এটাকে যে খুব দেরি করে হচ্ছে, খুব কষ্ট তা না। আমার খুব তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। আমি আপনাদেরকে বলার জন্য বলছি না, আসলে অনেক মজা হয়েছে, অনেক মজা। এটা রুটি কিংবা পরোটার সাথে খাইলে তো ভালো লাগবেই। আমি আজকে পোলাওয়ের সাথে খাবো, এটাও অনেক মজা লাগবে। আমি খেয়ে দেখলাম, সব পেঁয়াজ দেয়নি, কিন্তু এত টেস্ট হয়েছে। আমারও কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করা। আপনারাও এভাবে রান্না করে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন।